এই যে ট্রেনিং সিস্টেমটা, এটা তো এর আগে কোনো ইলেকশনে তো আমার মনে হয় কোনো প্রশিক্ষণ ছিল না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এইবার প্রশিক্ষণ ব্যবস্থা করতেছি। বাংলাদেশে ঝুঁকির কোনো অভাব আছে? এই ধরেন আপনি একটা চশমা উপরে রেখে দিচ্ছেন, একটা এটা হঠাৎ মাথা নাড়া দিলেন, চশমাটা পড়ে গেল, একটা ঝুঁকি। আসন্ন জাতীয় নির্বাচন বলে আমাদের প্রস্তুতি, দেশের সার্বিক আইন শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা হয়েছে, ছিনতাই, চুরিবাজি, ডাকাতি এগুলি হয়েছে, জুলাই শহীদদের মামলার তদন্তের অগ্রগতি, মাদক নিয়ন্ত্রণ কক্সবাজার এই ব্যাপারে আলোচনা হয়েছে। তারপর আমাদের এই যে রিসেন্টলি যে কয়েকটা আগুনে দুর্ঘটনা ঘটলো এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে, এগুলি মেইন। আর ওই যে আমার এক বোন জিজ্ঞেস করছিলেন ওই বিদেশে থেকে আসছেন কী হলো, ওইটার ব্যাপারে আল্লাহ হয়েছে। ওইটা আমি আগে বলি, ওইটার ক্ষেত্রে আমরা দেখলাম যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বলি, তা আর আপনারা যেই হারে দেন, এই যে কী বলে, এই একটা পাসপোর্ট নেওয়ার জন্য যেই টাকা দেন ওদের একটু বেশি দিতে হয়। এই রেমিটেন্স যোদ্ধাদের থেকেও এই টাকাটা বেশি নেব না, এই টাকাটা আমরা মোটামুটি সমানই করে দেব। যেহেতু ওদের আমরা সবসময় রেমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু ওদের যে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়ার দরকার, ওই সম্মানটা এরা অনেক জায়গায় পায় না। ওরা সার্ভিসটা অনেক জায়গায় আমাদের অনেক জায়গায় ভালোভাবে পাচ্ছে না, সব জায়গায়, সব দেশে। তাদের আপাতত তাদের পাসপোর্টের ফিটা কমায় দেওয়া, এটা আমরা তো একটা অনেক দেশ তো একটা না, অনেকগুলি দেশ তো, এটা নিয়ে একটা আলোচনা হয়েছে। তারপর আমরা কতটুকু কমাইতে পারি এটা আমরা দেখব। আর 2 নাম্বার হচ্ছে এরা ম্যাক্সিমাম কিন্তু যারা আছে এরা আমরা বিমানে এরা ভ্রমণ করার চেষ্টা করে। যেহেতু বিমানে ভ্রমণ করলে তাদের একটা সুবিধা হলো তারা ওই ভাষাটা বুঝে, আর প্লাস ওই দেশি খাবারটাও পায়। এই জন্য বিমানও যেন তাদের সার্ভিসটা ভালো পায়, এই জন্য এয়ারপোর্টে আসার পরের জন্য তাদের সার্ভিসটা উন্নতি হয়, এই জন্য আমরা চেষ্টা করব। বিমানের ভাড়া যদি কমানো যায় অবশ্যই, যদি এটা তো ধরেন যে কমার্শিয়াল, এখন এটা কম্পিটিশনে হলো, যদি একজনে কমাইলে আরেকজনে কমাবে, এটা তো এখন যদি বিমান আবার বেশি কমায় অন্য ধরনের কোনো প্রেশার আছে তা তো আমরা জানি না। বাট বিমান লাভজনক করার জন্য যতটুকু তাদের নিতে পারবে অতটুকুই তারা করবে। আরেকটা আমরা হলো ওই এয়ারপোর্টে যে গেট, এটা আমরা খুলে দিচ্ছি খুবই তাড়াতাড়ি। আমরা গেটটা ওই যে পাসপোর্টটা যাদের আছে দেখে যেন ঢুকে যেতে পারে, এই গেটটা। আর পাসপোর্ট তো আমরা বলে দিচ্ছি যে ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের ভিতরে মোটামুটি বিদেশেরগুলি আমরা করে দেবো। গেটটা ইনস্টল হয়ে গেছে, হয়তো 2-4 দিনের ভিতরে আমরা করে দেবো। আচ্ছা বলেন, প্রশ্ন মোটামুটি একেবারে একজ্যাক্ট ডেটটা বলতে পারবো না, ডিজি পাসপোর্ট থাকলে হয়তো বলতে পারতো একজ্যাক্ট ডেটটা। ইলেকশন নিয়ে অ্যাজ ইউজুয়াল আমাদের প্রস্তুতি, আমাদের ট্রেনিং, এইগুলি ব্যাপারে আমরা আপনাদের তো এর আগে আমরা একটা ট্রেনিং শিডিউল আপনাকে জানিয়েছি। ওইটা নিয়ে যে আমাদের ট্রেনিং শিডিউল আমাদের কতটুকু অগ্রগতি হলো, যে আমাদের এই শিডিউলের ভিতরে আমাদের ট্রেনিংটা কমপ্লিট করতে পারি। এটা অবস্থা বডি ক্যামেরা মানে এটা তো না যে বাজার থেকে সাথে সাথে গিয়ে কিনে নিয়ে আসতে পারবো না, এটার জন্য যে প্রসিডিউর যেটা ওটা ফলো করা হইতেছে, আল্লাহ দিলে কিনা হয়ে যাবে। তাই নাকি? আমি তো এখন পর্যন্ত প্রাইস জানিই না, আপনি জানলেন কিভাবে? না, আপনারা যখন এটা অনুমোদন দেওয়া হয়েছে তখন 1 লাখ করে ধরেছেন প্রতিটি। আমরা কোথায় অনুমোদন দিলাম? হ্যাঁ, পারচেজ কমিটিতে তো যায়নি এটা না। পারচেজ কমিটি ভাই, পারচেজ কমিটি তো আমি মেম্বার, পারচেজ কমিটিতে এখনো যাই নেই। এটা অর্থ সংক্রান্ত কমিটিতে গেছে। তারপরে এটা দাম কত নির্ধারণ হবে, এটা হলো ওই 400 কোটি টাকা যেটা বলছে, ওইটা হলো যে এটা থোক বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দটা এত, এখন এরপরে এটা নেগোসিয়েশন করে দাম হবে কত। এটা যেমন আপনারা যেসব এই ভাবি টাকা দিয়ে দেন না বাজারে যাওয়ার সময়, কত টাকা দিয়ে দিতে পারে আপনি বাজার থেকে দামাদামি করে কিনে আনেন না, না বা যেই কয় টাকা দিচ্ছে ভাই আমার এই কয় টাকা দিচ্ছে এই কয়টারই মাছ দাও, আনেন ওইভাবে নাকি গিয়ে দামাদামি করেন? তো এই পারচেজ কমিটিতে গেলে এরকম দামাদামি হবে, তারপরে আসবে। ইলেকশনের 4 মাস বাকি আছে স্যার, আপনার পুলিশকে আসলে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এতগুলি কেন্দ্রে দায়িত্ব পালন সঠিকভাবে করতে পারবে বলে আপনারা মনে করেন? পুলিশ মহাপরিদর্শক পাশে আছেন আপনারা? পুলিশ মহাপরিদর্শক কিন্তু এই একটা কয়েকদিন আগে আপনি হয়তো পেপারটা পড়ছেন কিনা জানি না, একটা পেপারে উনি একটা সাক্ষাৎকারও দিয়েছে উনি। হ্যাঁ, ওটা আপনারা হয়তো পড়ছেন। তো এই সাক্ষাৎকারে ওইটা দেখছেন যে উনি যে পারবে, সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এই খাতে আপনাদের একটু সহযোগিতা লাগবে। আপনারা এই পজিটিভ
অনেক জায়গায় সাংবাদিকতা পজিটিভ যদি করতে থাকেন ভালো, আপনারা সবসময় যেইভাবে আমাদের সাহায্য করে আসছেন এইভাবে সাহায্য করে যাবেন। স্যার আমি একটু জানতে চাই স্যার যে ইলেকশনের ব্যাপারে যে আমাদের সহকর্মীরা প্রশ্ন করেছেন, আপনাদের সংশয়গুলো কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গায় ফোকাস করতেছেন আপনারা ইলেকশনের ব্যাপারে? আপনি বলছেন যে ইলেকশন শান্তিপূর্ণভাবে শোনেন, এই যে সংশয়, এই যে ট্রেনিং সিস্টেমটা, এটা তো এর আগে কোনো ইলেকশনে তো আমার মনে হয় কোনো প্রশিক্ষণ ছিল না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এবার প্রশিক্ষণ ব্যবস্থা করতেছি। তারপরে আমরা বলতেছি যে ধরেন যে এর আগে আমরা বলছি যারা যে অনেকগুলি নির্বাচন, গত 3টা নির্বাচন যেটা এই অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। আমি বলছিলাম স্যার সংশয়টা কোন কোন জায়গায়, ট্রেনিংটা কোন কোন জায়গার উপর গুরুত্ব দিচ্ছেন আপনারা সবচেয়ে? এক্ষেত্রে ট্রেনিংটা হলো ইলেকশনটা ভালোভাবে কন্ডাক্ট করার জন্য যেই সব জিনিসগুলি করতে হবে ওইটার উপরে এইটা আমাদের ট্রেনিং। বলেছেন যে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে যে ঝুঁকির মধ্যে পড়বে। কিসে? আইজিপি মহোদয় বলেছেন, ইন্টারভিউ দিয়েছেন, নির্ধারিত সময় যদি নির্বাচনটা না হয় দেশ ঝুঁকির মধ্যে পড়বে। আপনি কি সেটা মনে করছেন? মানে আমার আইজিপি যদি বলে থাকে আমি ডেফিনেটলি আইজিপির তো আমি সাপোর্ট করবো। আমি তো বললাম ওই বাংলাদেশের ঝুঁকির কোনো অভাব আছে? এই ধরেন আপনি একটা চশমা উপরে রেখে দিচ্ছেন, একটা এটা হঠাৎ মাথা নাড়া দিলেন, চশমাটা পড়ে গেল, একটা ঝুঁকি। এটা চশমা পড়ে ধরেন একজনের এই পাশের লোকের এইটা কেটে গেল, কি বলে ওই হাতটা কেটে গেল, এরকম বহু ধরনের ঝুঁকি থাকতে পারে। শুনেন, আগুনের ব্যাপারে তো গতকালকে একটা মিটিং হয়েছে, যেটা যদিও আমি ছিলাম না, এই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার ইসে প্লাস এটা অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে, এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। আর এখন হলো কি ইনভেস্টিগেশনের আগে আমি বলতে পারবো না এটা কি।